আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েছেন। এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন আপনার রাজনৈতিক জীবনটাই ব্যর্থ। এমন কাপুরুষ, এমন ভীরু, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই। যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে যে দেখে 12 পদের খাবার রান্না করে 16টা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে জমা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে। একবার তো হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীর কথা চিন্তা করে নাই, চিন্তা করছে ওরা মরে মরুক, আমি আর আমার পোলাপান ভাগি। এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের শিশাকারাই মজবুত ঐক্য ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ জিতে যাবে বাংলাদেশ, ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হয়ে আল্লাহর জমিনে খেলাফত কায়েমের রাজনীতির আহ্বান জানিয়ে বিদায় নিলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।